আমরা আধুনিক রাজনৈতিক দল, আমরা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বেহেশতে বিক্রি করার টিকিট আপনারা দিবেন না, আমাদের অভিজ্ঞতা আছে। আর যারা নির্বাচনে জানে এদের রাষ্ট্র শাসনের পদ্ধতি বুঝতে বুঝতে 5 বছর চলে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ন্যায়পরায়ণ প্রতিপক্ষী ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মন জয় করেছেন রাষ্ট্র পরিচালনার দক্ষতার জন্য। তাদের ভিতর তারেক রহমান আবার 17 বছর পর বাংলাদেশে এসেছেন, জনগণের তাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ এই ধরনের পিতামাতার ছেলে নিশ্চয়ই পিতার গৌরবের অংশীদার হতে চাইবেন। আমরা আশা করি বিএনপিকে যদি আপনারা নির্বাচিত করেন বাংলাদেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। আমাদের অভিজ্ঞতা আছে। আর যারা নির্বাচনে জানে এদের রাষ্ট্র শাসনের পদ্ধতি বুঝতে বুঝতে 5 বছর চলে যাবে। এদেশের অভিজ্ঞতা নাই, সে দক্ষতাও নাই। এই রমাগঞ্জ ঘিরে অনেক শব্দ আমরা সরকার যদি দায়িত্ব দিল, না হলে আমিও চেষ্টা করবো এখানে মানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি যাতে এখানে স্থাপন করা হয়। আমার তো লাগবে, আমার আপনাদেরকে দরকার একদিন 5 বছর, আজকেও সেই একদিন। ইনশাআল্লাহ আমি ফাঁকা প্রতিশ্রুতি দেই না, 2 নম্বরের কথা কাউকে বলি না। ঠিক বিশেষ করে মহিলাদের উপস্থিতি থেকে আমার মনটা আনন্দ করে দিয়েছে। মহিলাদেরকে চেয়ার টেবিলের মতো মনে করে। আজকের মহিলারা বিমান চালায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ মহিলারা, ডাক্তার ইঞ্জিনিয়ার মহিলারা, আইনজীবী মহিলারা, অনেক শিক্ষিত স্মার্ট মহিলা আছে। কিন্তু জামাতে ইসলামী 300 আসনে একজন মহিলাকেও মনোনয়ন দেয় না। কোন মহিলা এমপি জামাত থেকে হবে না, এবং জামাতে ইসলামের সভাপতি কখনোই কোনো মহিলাকে তারা দেয় না, দিবে না। আমাদের নেত্রী খালেদা জিয়া সভানেত্রী ছিলেন 25 বছর আজীবন, বা যেটা আরো 20 বছর থাকবেন। আমরা আধুনিক রাজনৈতিক দল, আমরা পুরুষ মহিলা ভেদাভেদ করি না, সকলের সমান অধিকারে বিশ্বাসী। আমরা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা তাদের মিথ্যা প্রচারণা করবেন না, বেহেশতে বিক্রি করার টিকিট আপনারা দিবেন না। অপেক্ষা করে থাকেন, আপনাদের ছেলে মেয়ে হবে। আপনারা যদি আমার সাথে থাকেন বিশ্ব জয় করতে পারবেন।